সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের ছাত্র জনতা যে উপদেষ্টা পরিষদকে বসিয়েছে, এরা জুলাইয়ের বিপ্লবের সাথে সর্বপ্রথম গাদ্দারি করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার অধীনে যতগুলা এই বাংলার মাটিতে নেতা জন্মগ্রহণ করেছে, হাইব্রিড যতগুলা নেতৃত্ব আসন দখল করেছে, এই সবগুলা নিমক হারাম। কথা ঠিক না ঠিক জোরে বলেন। প্রত্যেকটা উপদেষ্টা নিমক হারাম। এগুলার গায়ে বৈধ রক্ত যদি থাকতো, যাদের রক্তের বিনিময়ে তারা সেখানে বসে আছে, এদের রক্ত যারা ঝরিয়েছে সেই খুনিদের ব্যাপারে তারা নমনীয় হতো না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আজকে আমরা এই নয়াপুর 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, স্বৈরাচারী খুনিয়ার হাসিনার বিচার যেমন ট্রাইব্যুনালে হচ্ছে, তাদের সাথে আঘাত করে মালামাল ভাগাভাগি করে তাদের সাথে নমনীয় আচরণ যারা করছেন, উপদেষ্টা হওয়ার পরে মাল কামিয়েছেন, ধান্দাবাজি করেছেন, খুনিদের সাথে আঘাত করেছেন, আলেমদের সাথে বিয়াদবি করেছেন, খুনি হাসিনার মতো পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আমি সব সময় আমার ওয়াজ মাহফিলে বলি, খুনি হাসিনা এবং তাদের সহযোগীদের এই ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছে একমাত্র আলেমদের সাথেই বিয়াদবি করার কারণে। আলেমদের চোখের পানি বৃথা যায় না। আল্লাহর কসম করে বলি, আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস, আলেমরা হচ্ছে আল্লাহর ওলি। কোরআন মাজিদে সূরা ফাতিরে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে আদনা তবকার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদদের উপরে, ইবাদত গুজার বান্দাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক। তিনি বলেন, আলেমদের এত শান আর মান, সম্ভব হলে নিজে আলেম হও, হতে না পারলে আলেমের ছাত্র হও, না পারো আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হও, না হয় আলেমকে দিল থেকে মোহাব্বত করো, কিন্তু খবরদার ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার হয়েও না, মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ইতিহাস বলেছে, আলেম বিদ্বেষী হয়েছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। আলেমরা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেই। এবার আপনি স্বৈরাচারী খুনি হাসিনার ইতিহাসটা একটু লক্ষ্য করেন। বাংলার 56,000 বর্গ মাইলের এখনো কোনো উল্লেখযোগ্য বড় আলেমের জন্ম হয় নাই যার সাথে খুনি হাসিনা বিয়াদবি করে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। এই মাটিতে জন্মগ্রহণ করা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়েছে। কথা বলে না কেন? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়ে রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে পিটিয়ে জখম করেছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে 2013 সালে মিথ্যা মামলায় গ্রেফতার করে এত টর্চার করেছে আল্লাহর ওলি, হুইল চেয়ারে চলতে হয়েছে। এই বিয়াদবিটা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির সাথে করেছে। 21 শতাব্দীর শ্রেষ্ঠ দায়ী, 55 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলাতে দিয়ে 13টা বছর জেলখানায় আটকায় রেখেছে। এখনো কোনো বাজে কথা নাই তার ব্যাপারে, ফেসবুক, পত্র পত্রিকা, মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে নাই। ঠিক না ব্যাটিং জোরে বলেন। সর্বশেষ চিকিৎসা করাবার নামে তারে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বর্তমান প্রজন্মের, তরুণ প্রজন্মের আইকনিক নেতা
আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা করিয়ে গোটা জাতির সামনে তাকে চরিত্রহীন বানাবার চেষ্টা করেছিল খুনি হাসিনা। কথা ঠিক না ঠিক চিল্লায় বলতে হবে। তার পক্ষে এই নারায়ণগঞ্জের উলামায়ে কেরাম ভূমিকা পালন করার কারণে আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে তারা আলেমকে শহীদ করেছে। খুনি হাসিনা এমন কোন বিয়াদবি নাই যে আলেমদের সাথে করে নাই। কথা বলতে হয় ঠিক না ঠিক? আমাদের বার্তা বড় স্পষ্ট। আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, তামাম দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। যদি আপনারা বলেন আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে গেলে দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমরা তাতেও রাজি আছি। যদি বলে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবেন, আমরা টুকরা হতে রাজি আছি। কিন্তু আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ আদর্শের ক্ষেত্রে আমরা নমনীয় হব না। ঠিক না বেরিজুল বলেন? আমি এবার সর্বশেষ বক্তব্য আপনাদেরকে শোনায় দেই। যে ধর্মে একটা প্রাণীর মর্যাদা আছে, কুকুরের মর্যাদা আছে, বিড়ালের মর্যাদা আছে, সেই ধর্মে মানুষের জীবনের দাম নাই। অমুসলিমের মর্যাদা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক জায়গায় বসে আছি, এমন সময় একটা লাশ গেল আমাদের সামনে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা বললাম আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, হে আল্লাহর নবী, সে তো একটা ইহুদি মানুষ। আপনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন, আলাইসাত হুয়া বিনাফসিন, ইহুদি হলে কি হবে? এটা কি মানুষ নয়? আমি মানুষকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অমুসলিমের অধিকার তো ইসলামে আছে না নাই? এবার হাদিস শরীফ থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব বলেন, মান কতালা মুআহাদান, মুসলমানদের দেশে চুক্তিভিত্তিক বসবাস করে অমুসলিম এমন ব্যক্তিকেও যদি বিনা অপরাধে কেউ হত্যা করে, লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অমুসলিমকে যদি বিনা কারণে কেউ হত্যা করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইসলামে অমুসলিমদের অধিকার আছে না নাই? এবার কোরআন মাজিদে সূরাতুল মুজাদালার সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ পাক বলেন, যেই সমস্ত নিরীহ অমুসলিম, শব্দটা খেয়াল করবেন, যেই সমস্ত নিরীহ মুসলিম, লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেয় নাই। আমি আল্লাহ লা ইয়ানহাকুম, তোমাদেরকে নিষেধ করি না, আন তাবাররুহুম, এদের সাথে ভালো ব্যবহার করতে, ইনসাফ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, এদের সাথে ইনসাফ করতে আমি তোমাদেরকে নিষেধ করি না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আমি বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অমুসলিমদের সাথে ইনসাফ করতে বলেছে। কোন অমুসলিম? যে অমুসলিম আমার ধর্মীয় কাজে বাধা দেয় না, যারা আমার ধর্মীয় শত্রু নয়, ধর্মীয় দুশ্মন নয়, যাদের সাথে আমাদের লড়াই চলে না, কিন্তু যারা আমার ধর্মীয় দাঙ্গা বাঁধাতে চায়, আমার ইসলাম এবং মুসলমানদের স্বকীয়তাকে ধ্বংস করতে চায়, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে,
ওই সমস্ত অমুসলিমদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? চিৎকার দিয়ে বলেন আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয় তা আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি দায়িত্ব পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন না। তবে এই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, আপনাকে মানুষ জানে মেরে ফেলার ষড়যন্ত্র করবে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিলাম। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি শব্দও মানুষের কাছ থেকে গোপন করেন নাই, সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করেছেন। হাত্তাকে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি বিষয়গুলো জাতির সামনে উন্মোচন করেছেন, যাতে করে উম্মায়ের মধ্যে থেকে হিদায়াত গ্রহণ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সাথে মোহাব্বত, ভালোবাসা, সম্পর্কটা কেমন ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ার পরে পবিত্র কেমনে হতে হয়, কিভাবে হতে হয়, সেই বিধানগুলোর মতো এমন সেনসিটিভ ইস্যুগুলো হাদিস শরীফের মধ্যে খোলাখুলি বর্ণনা করা হয়েছে। কোরআন সুন্নাহর কোনো বিধান এরকম গোপনীয় কিছু নাই যে মানুষের সামনে বলা যাবে না। কারণ কোরআন এটা আন্ডারওয়ার্ল্ড কিংবা অন্ধকার জগতের কোনো বিষয় নয়। আল বুদুহু ওয়াস সারাহা, কোরআন সুন্নাহর হেদায়েতটা হচ্ছে সুস্পষ্ট। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, সমস্ত গোমরাহি থেকে হেদায়েতটাকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। এটা এতটাই অথেন্টিক, এতটাই নির্ভেজাল যে এই বিষয়গুলো মানুষের সামনে বলার আগেই আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ পাকের নাজিলকৃত কোনো বিষয়ে কি আমাদের আদৌ কোনো সন্দেহ আছে? আরো যদি বলেন সন্দেহ আছে? আমরা যদিও এখানে বলেছি আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে রাখা হয়েছে।